কয়েকদিন যাবত আমার শাশুড়ি হসপিটাল ভর্তি আছে, তাই আজকে শাশুড়ি মায়ের জন্য রান্না করে হসপিটাল নিয়ে যাব। গতকালকে রাতে বাড়ি থেকে এসেছি, যার জন্য এখনো বাজার করা হয়নি। যেহেতু রান্না করে সকাল সকাল ভাত নিয়ে যেতে হবে, তাই বাড়ি থেকে যা যা এনেছিলাম তো সেগুলোই রান্না করে হসপিটালে ভাত পাঠাবো। ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে ভিজিয়ে রাখলাম, আর আপনাদের ভাইয়াকে বলেছিলাম কিছু সবজি এনে দেওয়ার জন্য। তাই বাসার নিচে গিয়েছিল সবজি কিনতে, কিন্তু কোনো সবজিই পায়নি, যার জন্য করলা নিয়ে এসেছে। আমার শাশুড়ি করলা ভাজি খেতে বেশ পছন্দ করে, তাই চিন্তা করলাম মুরগির মাংস আর করলা ভাজি করে দেই। করলা তিতা বলে অনেকেই পছন্দ করে না, তবে করলার ভর্তা, ভাজি, ঝোল সবই আমি পছন্দ করি। করলা কেটে নেওয়া হয়ে গেল, এখন সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব, এতে করে ভাজি করলে আর তিতা লাগবে না। আপনারা এই পদ্ধতিটা কে কে ফলো করেন অবশ্যই জানাবেন। এদিকে মাংসের বরফগুলো ছেড়ে গিয়েছে, তারপরে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাংসগুলো ধুয়ে নেওয়া হয়ে গেল, সবকিছু সুন্দর করে রেডি করে নিয়েছি। এখন রান্নাগুলো বসিয়ে দিব। করলার সাথে কয়েকটা আলুও কেটে দিয়েছি। আলু না দিলে কেন জানি একদমই ভালো লাগে না। পেঁয়াজ আর কাঁচামরিচ ভালোভাবে ভেজে নেওয়ার পরে করলাগুলো দিয়ে দিলাম, সাথে লবণ, হলুদ আর সামান্য একটু গুঁড়া মশলা দিয়েছি। এই পাশে মুরগির মাংস রান্না করব, তাই প্রথমে মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষিয়ে নেওয়ার পরে মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব, তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এদিকে এই তো করলা ভাজিও রান্না করা হয়ে গেছে, তারপরে করলা ভাজি নামিয়ে নিলাম। প্রায় 12:30 বাজে, দুপুরের ভাত নিয়ে যাবে, তাই তাড়াহুড়া করে রান্না করছি। তাড়াহুড়া করে রান্না করতে গেলে এরকম একটু অগোছালোই হয়ে যায়। মাংসের তরকারিটাও রান্না করা হয়ে গেছে, মাখা মাখা ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিলাম। এই তো আমার রান্না বান্না শেষ। এখন সবকিছু রেডি করে নেওয়ার পরে ভাত পাঠিয়ে দিব। যেহেতু দুপুরের খাবার খাবে, তাই আপনাদের ভাইয়ার হাতে আগে পাঠিয়ে দিব আর আমি পরে যাব। যেহেতু গতকালকে রাতে বাড়ি থেকে এসেছি, এখনো বাজার করতে পারিনি, বাসায় যা ছিল সেটাই রান্না করে দিয়েছি। আমার শাশুড়ির সাথে হসপিটালে তেমন কোনো মানুষ নাই, শুধু ভাইয়া আছে, অর্থাৎ আমার ভাসুর আছে, আর আপনাদের ভাইয়া বাসাতেই চলে এসেছিল। 3-4 দিন থেকে দুই ভাই মিলেই দেখাশোনা করছে, আর আজকেই রিলিজ দিবে, আজকে বাড়িতে নিয়ে চলে যাবে। আমি তো বাড়িতে ছিলাম, বাড়িতে বেশ কিছু কাজ ছিল, তাই আপনাদের ভাইয়া বলেছিল তাড়াহুড়া করে আসার দরকার নাই। আপনারা এখন অনেকেই অনেক কথা বলতে পারেন, আমি কিন্তু বাড়ি থেকেই আমার দায়িত্ব পালন করেছি। হসপিটালে যা যা প্রয়োজন সবকিছুই আমি বাড়ি থেকে ম্যানেজ করার চেষ্টা করেছি। আর খাবারও কিন্তু আমার বড় বোন নিজে হাতে রান্না করে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। মূলত আমার শাশুড়ি পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছে। প্রথমে ভেবেছিল যে ব্যান্ডেজ করলেই হয়তো হয়ে যাবে, কিন্তু না, সেটা হয়নি, অপারেশন করতে হয়েছে। আর অপারেশন করার পরে 4 দিন হসপিটালে ছিল। এই বয়সে পা ভেঙে যাওয়া মানে কতটা কষ্ট হবে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার মায়েরও এরকম করে হাত ভেঙে গিয়েছিল, আর হাত ভাঙা অবস্থায় মারা গিয়েছে। যাই হোক, আমার শাশুড়ির জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাড়াতাড়িতে সুস্থ করে দেন। বৃদ্ধ বয়সে অকেজো হয়ে গেলে দেখাশোনা করার মতো তেমন কেউই থাকে না, যার জন্য দিনগুলো খুবই কষ্টের মধ্যে কাটে। আর এই দিনগুলো আমি নিজে চোখে দেখেছি। আমার মা যখন অসুস্থ ছিল তখন আমি শ্বশুর বাড়িতে ছিলাম, চাইলেও কোনো কিছু করতে পারিনি, শুধু কষ্টের কথা শুনেছি আর শুনে মুখ বুজে সহ্য করেছি। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।